এই যে জর্দা কুমারী। কি কুমারী? জর্দা কুমারী। আমার পান দিয়েছে না, কথা বলতে কি গলা ভারী ভারী লাগবে। পানটা খেয়ে না মুডটা ফ্রেশ হয়ে গেছে। তার থেকে বড় কথা, আমি কি এইসব কথাগুলো আগে বলতাম যেগুলো বলছি? পান খেয়ে তো আমি সলিড বাড়ি যাই। আর সত্যি কথা বলতে পানটা খাওয়ার পর আমার কোনো কাজে মনই নেই, রোম্যান্স করতে ইচ্ছা করছে। কি রোম্যান্স? ও মাই গড। পান দিয়েছে, পান যাও দাও। যাও তাহলে একদম পুরো উড়তা হিফির করতে করতে বেরিয়ে যাও বাড়ি থেকে। না, কি করে বেরোবো? একা তো আর রোম্যান্স করা যায় না, তার জন্য একটা পার্টনারের দরকার। ছেলেকে নিয়ে যাও বেরো। এই বাজার কথা কম বল, আমি আজ বৃষ্টির মধ্যে বাজারে গেছিলাম। কি এনেছি দেখো। এ বাবা, এটার মধ্যে তো একটা মাছ কাটা হয়নি। তোমার তুমি এই নাকি বললে তোমার মহিলা নাকি তোমার খুব ভালো, তোমাকে দেখে বুঝে গেছি। কি বলবো? মহিলা ভালো না, আমি এত গল্প করতে শুরু করেছিলাম ওই দুটো মহিলার সঙ্গে, যে মাছ বিক্রি করছিল যে মহিলা দুটো, এত পেঁচাল যেখানে যাই না আমি, এত পেঁচাল। এই মাছটাকে নিয়ে বল যে নিয়ে যাও, আর কি বলো যে এটার মধ্যে কি হলো এটা? না না, আশপাশ ছাড়িয়েছে, কিন্তু ওই তোমার ডানা পানাগুলো কাটেন। এটা বুঝে গেছে তুমি যে কর্মে নিপুণা, তুমি বাড়িতে ছাড়িয়ে নেবে। না না, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আসলে কি বলতো, বর্ষা তো, আর ওই আঁশের মধ্যে এই মাছগুলো যে দেওয়া ছিল। ঠিক আছে, তুমি ছাড়াও তাহলে ফোনটা রাখিয়ে বলে। না, আমি দেখিয়ে দিই কি বাজার করেছি, অনেকদিন বাজার। তাড়াতাড়ি করো, আমি একটু খিদে পেয়েছি, খাবো। হ্যাঁ, খাবি তো বটে, মানুষ তো খাওয়ার জন্যই বাজার করে। তুমি তো পান খেয়ে নিয়েছো, আমি কি খাবো? তাড়াতাড়ি করো। এই পান আমাকে দাদা বলেছে যে 1 ঘন্টা ধরে চিবোতে, মানে একটু একটু করে কামড়িয়ে 1 ঘন্টা পরে খবর দিতে আমার কিরকম অনুভূতি হয়েছে এই পানটা খেয়ে। আচ্ছা। আর আসলে এই পানটা প্রথমে, আমি তো এত অস্থির, তো আমি তো চঞ্চল মানুষ ভীষণ, আমার পক্ষে 1 ঘন্টা মুখে রাখাটা খুব টাফ। তো সেই কারণে আর কি ওই একটু একটু করে খাচ্ছি। তবে আমার বেশ ভালো লাগছে, অনেকদিন পর একটা পান খাচ্ছি, তাও আবার সাত সকালে। ওয়েদারটা দেখাও, বাইরে বৃষ্টি পড়ছে। গিয়েছিলাম তোমার হচ্ছে অমরজিৎদার দোকানে, অমরজিৎদার কি ওটা দোকানে, কি কিছু বলতে গেছিলি? তো সেখানে গেছিলাম, এবং সেখানে গেলে যতক্ষণই থাকবো না কেন দোকানে পুরো ঝড় উঠেই আসি। মানে এত অতিরিক্ত কথা বলি যে দোকানদারও বিরক্ত হয়ে যায়, আর আশেপাশে যে কাস্টমারগুলো থাকে তারাও বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, ওইসব করে টোরে, আর ওখানে তো কফি আমার একদম পুরো, যখন যাবো তখনই পাবো না একটা ব্যাপার। কপিটা দিয়ে দেয় হচ্ছে অন্য কারণে, তুমি এত বকবক করে যাতে কিছুক্ষণ চুপ থাকার জন্য। আমারও মনে হয় সেটা, যে ও মনে কফিটা দেয় যাতে আমি মুখটা বন্ধ রাখি খানিকক্ষণ। সেটা তুইও যেরকম, তুই যেরকম পানটা দেওয়ার সময় দাদাকে বললি যে বাবা অন্তত খানিকক্ষণ চোপার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। হ্যাঁ, এবার তুমি দয়া করে চুপ করো, অনেক বলেছো। এবার দেখো আমি কি কি বাজার করেছি। আমি বর্ষার মধ্যে আজকে বাজারে গিয়েছিলাম, অনেকগুলো বাজার করে নিয়েছি। সবসময় ক্যামেরা অন করে তুই বলবি না তো যে এবার রাখো 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 রাখো, এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না, বলে দিলাম। এই দেখ কি কি এনেছি দেখো। সবাই দেখে মনে হচ্ছে তুমি এত বকবক করে দেখে মাছগুলো আত্মহত্যা করেছে। সরাঙ্গে দিন, এসব কথা বলতে নেই। এবার তোমার এনেছি, তোমার হচ্ছে খাসির মাংস এনেছি, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। এগুলো কিন্তু সব আমি আমার পয়সা দিয়ে বাজার করেছি। বল এগুলো তুই স্বীকার কর না, এগুলো যাও দিতে আমার দেবো না, ঠিক আছে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এনেছি দাঁড়া। না, আর এনেছি তোমার এই ছোট ছোট, মুখে পান তো কথাটা বলতে পারছি না, এটা পানের আমেজটা নিতে হচ্ছে। ছোট ছোট তেলাপিয়া মাছ, খুবই ছোট। আর না, আমার অনেকদিন ধরে ইচ্ছে করছিল খাবি খাওয়া পোনা মাছ খাবো, মানে চারা পোনা যেগুলো বলে আর কি। আমি অনেকদিন খাই না, এই চারা পোনা মাছগুলো এনেছি ছোট ছোট, খুবই ছোট, এই একটা মাছে 3টে টুকরো আছে। তো এই হলো আজকের বাজার। আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরা, আমি লাস্ট একটু বলে দিই একটা কথা, যে আমি তো ওই দাদার নাম এখানে নিতে পারবো না, তাই তোমাদেরকে বলি একটা কথা। আমি দাদা থেকে অনেকটাই ছোট বয়সে। আমি ঈশ্বরের কাছে কামনা করি, অমরজিৎ দাদা আছেই, একটা আলাদা ব্যাপার, ভালোবাসার দাদা আমার। আর তোমার যে দাদা আমাকে পানটা খাইয়েছে আর কি, সেই দাদা চিরকাল সুস্থ থাকুক সুস্থ থাকুক সুস্থ থাকুক। আমি ঈশ্বরের কাছে সেই কামনাই করি, খুব ভালো থাকুক। এত ভালোবাসা সত্যি আমাকে ওরা দেয়, যে আমি যদি মানে কি বলবো আর কি, বেঁচে থাকা অবধি আমি ওদের কৃতজ্ঞতা কি বলে স্বীকার করতে বাধ্য আর কি। মানে ওনারা এত ভালোবাসেন আমাকে। জর্দা কাজ করছে।